একজন মুমিনকে হত্যা করার ক্ষেত্রে পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয়ে যায়, অর্থাৎ পৃথিবীর সকল মানুষ মিলে যদি একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাসূল বলছেন পুরো পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাক উপর কইরা জাহান্নামে নিক্ষেপ করবে। আমরা আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে দেখতে চাই। কারা কারা দেখতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ এই সকল হাতগুলোকে আপনি কবুল করেন, সকলকে ইসলামের পক্ষে মিছিল মিটিং করার তৌফিক দান করেন, ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরকে ভোট দেওয়ার তৌফিক দান করেন। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারবে না, কারণ আমার জীবনের মালিক আপনি না, আপনার জীবনের মালিক আমি না, বরঞ্চ আমিও আমার জীবনের মালিক না, আপনিও আপনার জীবনের মালিক না, আমাদের সবার জীবনের মালিককে। আমি আপনার কাছে জানতে চাই, আপনার মতামত জানতে চাই, কোন ব্যক্তি যদি কোনো মুসলমানকে হত্যা করে, হত্যা করার কারণে তার শাস্তি কি হবে, এটা আমি আপনার কাছে জানতে চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের আয়াত শুনিয়ে দিলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা। এরপরে সালেম ইবনে আবুল জাদ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হত্যাকারী ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে কি ক্ষমার আশা করা যায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রেগে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রেগে গিয়ে বললেন, কি বলো তুমি? ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, যদি কোনো ব্যক্তি অপর মুমিনকে ইচ্ছা করে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে নিহত ব্যক্তি হত্যাকারী ব্যক্তির ঘাট, ভালো করে শুনবেন, হত্যাকারী ব্যক্তির ঘাট এবং তার হাত দুইটা চেপে ধরে আলগি দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহর কাছে নিয়ে আবার আরশে মহল্লায় নিয়ে যাবে। আরশ মহল্লায় নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক তাকে বলবেন, তাকে তুমি জাহান্নামে ফালায়া দাও। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের অবস্থা এমন না, বরঞ্চ কিয়ামতের অবস্থা এমন হবে যে মানুষ নামাজ নিয়ে আসছে, গাছটি ভরে ভরে নামাজ নিয়ে আসছে, গাছটি ভরে ভরে রোজা নিয়ে আসছে, যাকাত নিয়ে আসছে, হজ নিয়ে আসছে, দান সদকা নিয়ে আসছে, গাছটি ভরে ভরে কিনে আসছে, নেক আমল নিয়ে আসছে, সাথে আবার কিনে আসছে, এগুলোর সাথে সাথে এই গুনাহ নিয়ে আসছে যে সে দুনিয়ার মধ্যে তার অপর ভাইকে গালমন্দ করেছে, এই গুনাহ নিয়ে আসছে দুনিয়ার মধ্যে সে অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, এই গুনাহ নিয়ে আসছে দুনিয়ার মধ্যে সে অন্যের উপর মিথ্যা অপবাদ আরোপ করেছে, এই গুনাহ নিয়ে আসছে যে পৃথিবীর মধ্যে অন্যায়ভাবে তাকে মারধর করেছে। আল্লাহ রাসূল বললেন যে যখন গাছটি গাছটি কি নেকি নিয়ে আসবে, তখন দুনিয়াতে যাদেরকে সে হত্যা করেছে, যাদেরকে গালি দিয়েছে, যাদেরকে মারধর করেছে, তাদেরকে আল্লাহ পাক নিয়ে আসবেন, উপস্থিত করবেন। উপস্থিত করার পর ওই ব্যক্তিরা তার আমল নামা থেকে কিছু, ওই যে গাছটি গাছটির নেকি নিয়ে আসছে না, আর তাদেরকে সে কি করেছে, অন্যায়ভাবে প্রহার করেছে, মারধর করেছে, হত্যা করেছে, গালমন্দ করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, তারা ওই ব্যক্তির আমল নামা থেকে একটু একটু করে আমল নিতে নিতে এমন অবস্থা হবে যে ওই ব্যক্তির আমল নামায় আর কোনো নেকি নাই। কিন্তু এখনো বদলা শেষ হয় নাই, আরো বাকি আছে বদলা। যদি আরো বদলা বাকি থাকে, আল্লাহ রাসূল বলছেন, তাহলে তাদের যে গুনাহ আছে এই সব গুনাহ ওই ব্যক্তির আমল নামে আল্লাহ পাক দিয়েছেন। কত জঘন্যতম কথা! তাহলে ওই ব্যক্তির যে আমল নিয়ে গেল, গাছটি গাছটি আমল সব আল্লাহ পাক দিয়ে দিলেন, আবার তাদের যত গুনাহ আছে সব তারে দিয়া জাহান্নামের উপযোগী বানায়া আল্লাহ পাক মুখ থুবড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ, আমরা মানব সৃষ্টি। আল্লাহ পাক আমাদেরকে অন্যান্য মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত। এমনকি জিন জাতি, ফেরেশতা জাতি উভয়ের উপরও আল্লাহ পাক মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি অবশ্যই কাররামনা শ্রেষ্ঠত্ব দান করেছি বনী আদম, বনী আদমকে, আদমের যত সন্তান আছে মানব জাতিকে। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং তাদেরকে জলে স্থলে বাহন দিয়েছে, বাহনের ব্যবস্থা করে দিয়েছে। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে আমি উত্তম উত্তম রিজিক দান করেছি।
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا এবং আমি আমার সৃষ্টির অধিকাংশ সৃষ্টির উপর আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। সূরা 3 এর 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন আমি অবশ্যই মানব জাতিকে, মানুষকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের আকৃতি, আমাদের গঠন, আমাদের অবয়ব সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে বেশি সুন্দর। এরপর আল্লাহ পাক সূরা ইনফিতারের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, তোমাদেরকে তোমাদের প্রতিপালকের ব্যাপারে কোন জিনিস ধোঁকায় ফেলেছে? তোমাদের প্রতিপালক তো হচ্ছেন তিনি, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তোমাদের প্রতিপালক তো হচ্ছেন তিনি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা উত্তম ভাবে, ফাআদালাক সুন্দর আকৃতি দান করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আরো বিভিন্ন জায়গায় আল্লাহ পাক মানব জাতিকে যে সুন্দর ভাবে, সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন তার কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ পাক মানব জাতিকে অন্যান্য জাতির উপর কি করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। অন্যান্য মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার অন্যান্য মাখলুকের চাইতে মানব জাতির আকৃতিকে আল্লাহ পাক সুন্দর থেকে সুন্দরতর করেছেন। সুবহানাল্লাহ। আল মুআজামুল কাবীর লিত-তাবরানী শরীফের 14584 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলার কাছে নিজেদের মনের কষ্টের কথা বললেন যে ইয়া রাব্বানা, হে আমাদের প্রতিপালক, আ'তাইতা বানি আদম আদ-দুনিয়া ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়ালবাসুন। আপনি মানুষকে দুনিয়া দান করেছেন, দুনিয়ার জগৎ তাদেরকে দিয়েছেন, তারা দুনিয়ার মধ্যে খায়, পান করে এবং উত্তম উত্তম পোশাক পরিধান করে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, অথচ আমরা সদা সর্বদা আপনার সপ্রশংস তাসবিহ পাঠ করি। ওয়ালা নাকুলু ওয়ালা নাশরাব, আমরা পানাহার করি না এবং আমরা আমাদের মন মতো চলতে পারি না। হে আমাদের রব, আপনি দুনিয়াতে যে মানব জাতি সৃষ্টি করেছেন তাদের জন্য যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত আপনি আমাদের জন্য এই আখিরাতেও দান করেন। ফেরেশতারা আল্লাহর কাছে আরজি পেশ করেছে। তখন আল্লাহ পাক উত্তর দিয়ে বললেন, কাল্লা, কখনো না, তোমাদের এই আবদার আমি কখনো শুনবো না, কখনো মানব না। আল্লাহ পাক এই কথা বলে বলছেন যে জাতিকে আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি, সৃষ্টি করে এই নিয়ামত দান করেছি, আমি তাদের এই নিয়ামতকে, ওই সৃষ্টিকে দিব না যাদেরকে আমি কোন বলার দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক মানব জাতিকে কুদরতি হাতে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে তারপরে তাদেরকে বিভিন্ন নিয়ামত রাজি দিয়েছেন। আর ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন কোন বইলা, হয়ে যাও, সাথে সাথে ফেরেশতা হয়ে গিয়েছে। কিন্তু মানুষকে আল্লাহ পাক এইভাবে সৃষ্টি করেন নাই যে হয়ে যাও, মানুষ হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলছেন আমি আমার কুদরতি হাত দ্বারা মানব জাতিকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর বিভিন্ন মাটি দ্বারা, মাটির নির্যাস দ্বারা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। বিভিন্ন মাটি এনে জমা করেছেন, বডি করেছেন, বডি বানিয়েছেন, অবয়ব বানিয়েছেন, তারপর আল্লাহ পাক রূহ ফুৎকার দিয়েছেন, তারপরে আদম সৃষ্টি হয়েছে। কিন্তু ফেরেশতাদেরকে সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ পাকের এত কিছু করতে হয় নাই। আল্লাহ পাক শুধু বলেছেন হয়ে যাও, সাথে সাথে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের এই আবদার আল্লাহ কি করে দিয়েছেন? ক্যান্সেল করে দিয়েছেন। যেহেতু মানব জাতির শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, এজন্য আল্লাহ পাক মানব জাতিকে হত্যা করা, মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে, এটাকে আল্লাহ পাক সুস্পষ্ট হারাম ঘোষণা করছেন। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারবে না, কারণ আমার জীবনের মালিক আপনি না, আপনার জীবনের মালিক আমি না, বরঞ্চ আমিও আমার জীবনের মালিক না, আপনিও আপনার জীবনের মালিক না, আমাদের সবার জীবনের মালিককে আল্লাহ। আমার জীবন আমি যেভাবে ইচ্ছা সেভাবে করব, আমার মন চাইলে আত্মহত্যা করব, মন চাইলে হাত কেটে ফেলবো, মন চাইলে ব্লেড দিয়ে
রক্তক্ষরণ ঘটাবো, এই অধিকার আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। আমার এই দেহ, আমার এই প্রাণ, এটার মালিকানা কার? আল্লাহ পাকের। এই জন্যই তো আল্লাহ পাক তার যখন সময় হয় তখন তিনি কি করেন? মৃত্যু দান করেন। মানব হত্যা এটা সুস্পষ্ট হারাম। কুরআনুল কারীমের সূরা আনআমের 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে তোমরা মানুষকে, তোমরা কোনো প্রাণকে কেড়ে নিও না, হত্যা করো না, ইল্লা বিল হক, তবে যদি নেওয়ার বৈধতা থাকে তাহলে নিতে পারবা, এছাড়া নিতে পারবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের 6871 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আকবারুল কাবাইর, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। এরপর আল্লাহ রাসূল বলছেন, থুম্মা কতলুন নাফস, এরপরে সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে মানুষকে হত্যা করা। তাহলে চিন্তা করেন যে শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ, তারপরে আছে কোনটা? যে কেউ একে অপরকে কি করা? হত্যা করা। মানুষ হত্যা হচ্ছে শিরকের পরে সবচাইতে বড় জঘন্যতম গুনাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহাতুন নাফস, এরপরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কাউকে মিথ্যা অপবাদ দেওয়া বা মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে তারপরে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ পাক যে বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে কারণ ব্যতীত অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এবং আমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি কি কারণ, কি কি বৈধ কারণ, যে বৈধ কারণগুলোর কারণে একজন মানুষকে হত্যা করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের 1676 নম্বর, রাসূল বলছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইম মুসলিমিন, যে কোনো মুসলমানের রক্ত কখনো কারো জন্য বৈধ হতে পারে না। ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে ওই মুসলিমের রক্ত প্রবাহিত করা, ওই মুসলিমকে হত্যা করা বৈধ হবে না যে মুসলিম এই সাক্ষ্য প্রদান করে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহর রাসূল। এরকম সাক্ষ্য প্রদানকারী মুসলমানের রক্ত প্রবাহিত করা কারো জন্য বৈধ না। এরপর আল্লাহ রাসূল বলছেন, বৈধ আছে তিনটি কারণে, ইল্লা বিইহদা সালাসিন, তবে যদি তিনটি কারণের কোনো একটি কারণ পাওয়া যায় তাহলে তাকে হত্যা করা যাবে, তাহলে তাকে হত্যা করা বৈধ হবে, এছাড়া বৈধ হবে না। এক নম্বর, আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত ব্যক্তি যদি জিনা করে, ব্যভিচার করে, তাহলে শরীয়তে তার শাস্তি হচ্ছে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। যদি কোনো বিবাহিত ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, যদি কি করে? বিবাহের পর জিনা করে, ব্যভিচার করে, তাহলে তাকে হত্যা করা বৈধ। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ান নাফসু ওয়া কতলুন নাফস, আই আন নাফসু বিন নাফসি, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি অন্য ব্যক্তিকে হত্যা করে তাহলে এর বদলায় তার জান নেওয়া যাবে। অর্থাৎ একজন মানুষ আরেকজনকে হত্যা করলো অন্যায় ভাবে, এই হত্যার শাস্তি স্বরূপ তার জানও কি নেওয়া হবে, বৈধ হয়ে যাবে। অর্থাৎ এটাকে বলে কিসাস। 3 নম্বর, আল্লাহ রাসূল বলছেন, আত-তারিকু লিদীনি আল-মুফারিকু লিল জামাআহ, 3 নম্বরে ওই ব্যক্তির প্রাণ নেওয়া বৈধ হবে, ওই ব্যক্তিকে হত্যা করা বৈধ হবে যে ব্যক্তি মুরতাদ হয়ে যায়। মুরতাদ মানে কি? ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যায়। আল্লাহ রাসূল বলছেন তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করতে হবে। তাহলে এই 3 শ্রেণীর মানুষকে হত্যা করা বৈধ, এছাড়া অন্য কোন শ্রেণীর মানুষকে হত্যা করা কি না? বৈধ না। হত্যারও অনেক প্রকার আছে, অনেক লম্বা আলোচনা। হত্যা মোট 5 প্রকার: কতলে আমাদ, কতলে শিবহে আমাদ, কতলে খাতা, কতলে শিবহে খাতা, কতল বিসাবাব। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, এটা শাস্তি একটা। দ্বিতীয় প্রকার হলো ইচ্ছাকৃত না, অনেকটা ইচ্ছার মতোই, এটারও শাস্তি আছে। 3 নম্বর হচ্ছে কতল বিল খাতা,
যে ভুলে হত্যা করে ফেললো, এটারও শাস্তি আছে। 4 নম্বর হলো ভুল না, তবে ভুলের মতোই, এটারও শাস্তি আছে। 5 নম্বর কাতল বিসাবাব, যে হত্যা করতে চায় নাই, কোনো কারণে সে হত্যা হয়ে গিয়েছে। এই প্রত্যেকটার বিস্তারিত আলোচনা আছে। ইসলামে আল্লাহ পাক যেহেতু মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন, আল্লাহর কাছে মানুষের জানের মূল্য আছে না নাই? কথা বলেন, আছে। শরীয়তে ইসলামের মধ্যেও মানুষের রক্তের অনেক মূল্য আছে। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিহাসবিম মিনাশ শাররি, একজন মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মুসলমানের মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে অন্য মুসলমানকে, অপর মুসলমানকে হেয় জ্ঞান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। এই কথা বলে আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো সাবধান, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের রক্ত, সম্পদ এবং ইজ্জত, আবরু, এগুলো হারাম, অর্থাৎ এগুলো নষ্ট করা, বিনষ্ট করা সম্পূর্ণভাবে হারাম। অর্থাৎ কেউ কারো ইজ্জত নষ্ট করতে পারবে না, এটা হারাম কাজ। কেউ কারো সম্পদ আত্মসাৎ করতে পারবে না, এটা হারাম কাজ। কেউ কারো রক্ত প্রবাহিত করতে পারবে না, এটা সুস্পষ্ট হারাম কাজ। ইসলামী মানুষের রক্তের কত মূল্য? বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের এক পর্যায়ে বলছেন যে, তোমরা কি জানো আজকের এই দিন কোন দিন? সাহাবায়ে কেরাম জানতেন, কিন্তু যেহেতু রাসূল জিজ্ঞাসা করছেন, এই জন্য তারা উত্তর দিয়েছে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং তার রাসূলই অধিক ভালো জানেন, আমরা জানি না। এই কথা সাহাবায়ে কেরাম কেন বললেন? সাহাবায়ে কেরামের একটা ধারণা ছিল যে আল্লাহ রাসূল হয়তো আজকের দিনের নাম পরিবর্তন করে দিবেন, এই জন্য তারা বলেন নাই। তো আল্লাহ রাসূল বললেন, আলাইসা বিয়াউমিন নাহরি, আজকের দিন কি কুরবানির দিন নয়, নহরের দিন নয়? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল, আজকে নহরের দিন। আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করলেন যে আজকের এই মাস কোন মাস? সাহাবায়ে কেরাম একই উত্তর দিলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা বিদিল হিজ্জা, এই মাস কি জিলহজের মাস নয়? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, এই মাস জিলহজ মাস। আল্লাহ রাসূল আবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন যে এই যে শহর আমরা এখন আছি, এই শহরটা কোন শহর? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল তখন আবার প্রশ্ন করলেন যে এই শহর কি মক্কা শহর নয়? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই শহর মক্কার শহর। এই কথা বলে আল্লাহ রাসূল বলছেন, ফাইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারাম, তাহলে জেনে রাখো আজকের এই দিনে, এই শহরে, এই মাসে আমি ঘোষণা করে বলছি, তোমাদের পারস্পরিক সম্পদ, রক্ত এবং ইজ্জত, এগুলো পরস্পরের জন্য বিনষ্ট করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই কথা বলে গিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক একজন মানুষের রক্তের কত মূল্য, মানুষের রক্তের কত মূল্য, এটা বোঝাতে গিয়ে আল্লাহ পাক বলছেন, কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পাক বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফস, জানের বদলা ব্যতীত বা ফাসাদ সৃষ্টি করা ছাড়া ব্যতীত বিনা কারণে যদি কেউ একজন মানুষকে হত্যা করে, হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। নাউযুবিল্লাহ পড়েন। ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, সে কেমন যেন, আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন, সে কেমন যেন কাতালান নাস জামিআ, সকল পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষকে কেমন যেন সে হত্যা করেছেন। ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ,
আর যদি কেউ কাউকে বাঁচিয়ে রাখে তাহলে সে যেন পৃথিবীর সকল মানুষকে বাঁচিয়ে রাখলো। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় একজন মানুষের জীবনের দাম আল্লাহর কাছে কত বেশি। এখানে আল্লাহ পাক মুমিনের কথা বলেন নাই, কাফেরের কথা বলেন নাই, ইহুদি খ্রিস্টানের কথা বলেন নাই। আল্লাহ পাক মুতলাক ভাবে এখানে বলেছেন যে মানুষ। এবার আছেন মুমিনের মর্যাদা আল্লাহ পাকের কাছে আলাদা। এখানে তো বলছেন যে অন্যায় ভাবে একজন মুসলমান চাইলেই কোনো কাফেরের রক্ত প্রবাহিত করতে পারবে না, এটা হারাম। অন্যায় ভাবে হিন্দুর রক্ত প্রবাহিত করতে পারবে না, এটা হারাম। খ্রিস্টান ইহুদি অন্যায় ভাবে কোন প্রকার কোন ধর্মের কোন বর্ণের মানুষকে হত্যা করা যাবে? আওয়াজ করে বলেন যাবে? কোন কারণ ছাড়া কোন মানুষকে কোন বর্ণ হোক, যে কোনো বর্ণ হোক, যে কোনো ধর্মের হোক হত্যা করা যাবে না, নিষেধ, হারাম। মুমিনের জীবনের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি, এটা আলাদা। তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ওয়ানাযারা ইবনু উমর ইয়াওমান ইলাল বাইত আও ইলাল কাবা, যে একবার উমরা বা হজ করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর কাবার দিকে তাকাইলেন, তাকিয়ে বললেন, মা আ'যামাক ওয়া আ'যামাক ওয়া আ'যামা হুরমাতাক, তুমি কত মহান, আল্লাহর কাছে তোমার কত সম্মান। এই কাবাকে উদ্দেশ্য করে বলছেন। এই কথা বলে তিনি কাবাকে আবার উদ্দেশ্য করে বলছেন, ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, এ বাইতুল্লাহ কাবা, তোমার চাইতে একজন মুমিনের দাম আল্লাহর কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। তোমার কি দাম আল্লাহর কাছে? তোমার চাইতে মুমিনের দাম আল্লাহর কাছে তার চাইতে 1000 গুণে বেশি। মুমিনের জীবন যেন বেঁচে থাকে, মুমিন যেন তার জীবনটাকে বাঁচাতে পারে, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা গ্রহণ করার কথা বলেছেন। তিরমিজি শরীফের 2038 নম্বর হাদিস, আন উসামা ইবনে শারীক রাদিয়াল্লাহু আনহু قال قالت الاعراب يا رسول الله, বেদুইনরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আলা নাতাদাওয়া, আমরা কি চিকিৎসা গ্রহণ করব না অসুস্থ হয়ে গেলে? قال نعم يا عباد الله, আল্লাহ রাসূল বলেন, কি বলো, অবশ্যই তোমরা কি করবা, চিকিৎসা গ্রহণ করবে অসুস্থ হলে। এই কথা বলে আল্লাহ রাসূল আবার উৎসাহ দিচ্ছেন, তাদাওয়া, তোমরা বেশি বেশি চিকিৎসা গ্রহণ করো। فإن الله لم يضع داء إلا وضع له دواء أو قال شفاء, কেননা দুনিয়ার মধ্যে এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। সব রোগের ঔষধ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু এগুলো আমাদেরকে খুঁজে যেতে হবে। ইল্লা দাআন ওয়াহিদা, তবে একটা রোগের ঔষধ আল্লাহ পাক দেন নাই, আর সেটা হচ্ছে কোন মানুষ বুড়ো হয়ে গেলে যৌবন অবস্থায় ফিরে যাওয়ার কোন ওষুধ আছে? কোন ওষুধ নাই। এরপর মানুষের জীবন যেন বেঁচে থাকে, মুমিনের জীবন যেন বেঁচে থাকে, আমাদের জন্য তো হারাম ভক্ষণ, শুকুরের যে গোশত আছে এটা ভক্ষণ করা হারাম, তাই না? কিন্তু যদি এমন অবস্থা হয় যে আমি মারা যাচ্ছি, আর কোনো ওষুধ নাই, শুকুরের একটু গোশত আমার খেতে হবে, এটাই ঔষধ, এটা না খেলে আমি বাঁচবো না, আল্লাহ পাক বলছেন ওই মুহূর্তে তোমার জন্য আমি আল্লাহ এটা হালাল করে দিয়েছি। সূরা বাকারার 173 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন। আবার এই ঘোষণা আল্লাহ পাক সূরা মায়েদার 3 নম্বর আয়াতে দিয়েছেন। আবার এই ঘোষণা, এই কথাটাই আবার আল্লাহ পাক সূরা নাহালের 106 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে মরে যাচ্ছ, তোমার জন্য যে রিজিক আমি হারাম করেছি এটাই তোমার ঔষধ, এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক আছে, তো তোমার ওই মুমূর্ষু অবস্থায় আমি আল্লাহ তোমার জন্য এটা হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। মানে আমার আপনার জীবন আল্লাহর কাছে দাম নাই দেখে আল্লাহ পাক হালাল করেছেন, নাকি দাম আছে বিধায় আল্লাহ পাক হালাল করেছেন? দাম আছে বিধায়। এরপরে কেউ যদি আপনাকে মেরে ফেলার হুমকি দেয়, আপনার মাথার উপর যদি কেউ বন্দুক ঠেকায়া জয় শ্রীরাম বলতে বলে, কুফরি শব্দ বলতে বলে, তখনও আপনি আপনার জীবন বাঁচানোর জন্য মুখ দিয়ে জয় শ্রীরাম বলতে পারবেন। এই অপশন আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক সূরা নাহালের 105 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, যে কোনো ঈমানদার ব্যক্তি যদি কুফরি শব্দ উচ্চারণ করে, বাধ্য হয়ে গেছে, এখন তাকে মেরে ফেলা হবে, কেটে ফেলা হবে। ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, মুখ দিয়ে তো বলছে একটা, কিন্তু ভিতরে আল্লাহর প্রতি কি আছে? বিশ্বাস পরিপূর্ণভাবে আছে,
আল্লাহ পাক বলছেন তার কোনো কি হবে না, কোনো সমস্যা হবে না, তার ঈমানের কোনো ঘাটতি হবে না। এই যে এতগুলো অপশন মুমিনদের জন্য রেখেছেন, কেন? কারণ মুমিনের জীবনের দাম আল্লাহর কাছে বলেন কি অনেক বেশি। নাসাই শরীফের 3986 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লাফাদলু মুমিনিন আযামু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া। আল্লাহ রাসূল বলছেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, একজন মুমিনকে হত্যা করা পুরা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার চাইতেও আল্লাহর কাছে এটা আরো বেশি জঘন্য। লাকাতলু মুমিনিন আযামু ইনদাল্লাহ, একজন মুমিনকে হত্যা করা পুরো পৃথিবী ধ্বংস করার চাইতেও আরো বেশি আল্লাহর কাছে অপরাধ, আরো বেশি আল্লাহর কাছে গুরুতর অপরাধ, গুরুতর অন্যায়। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম, যে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাক, এই বিষয়টা আল্লাহর কাছে আহওয়ান, অধিক হালকা, কোনো ব্যাপার না। মিন কাতলি রাজুলিন মুসলিমিন, একজন মুসলমানকে হত্যা করার চাইতেও, অর্থাৎ একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করার চাইতে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাক, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না, এটা হালকা। কিন্তু একজন মুসলমানকে হত্যা করা এটা আল্লাহর কাছে গুরুতর অপরাধ, এটা আল্লাহর কাছে ভারী। তাহলে এই যে হাদিস, এই যে কোরআনের আয়াত, এই আয়াত থেকে, এই আয়াত হাদিস থেকে কি বোঝা যায়? আমার আপনার জীবন সস্তা? হ্যাঁ, আমার আপনার জীবন অনেক সস্তা। তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাকাব্বাহুমুল্লাহু ফিন-নার। আল্লাহ রাসূল বলছেন, একজন মুমিনকে হত্যা করার ক্ষেত্রে পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয়ে যায়, অর্থাৎ পৃথিবীর সকল মানুষ মিলে যদি একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাসূল বলছেন পুরো পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাক উপর কইরা জাহান্নামে নিক্ষেপ করবে। একজন মুমিনকে যদি দুনিয়ার সব মানুষ মিলে অন্যায়ভাবে হত্যা করে, লাআকাব্বাহুমুল্লাহু ফিন-নার, আল্লাহ পাক সকলকে উপর কইরা জাহান্নামে নিক্ষেপ কইরা ফেলাই দেবেন। এই হাদিস একজন মুমিনের, একজন মুসলমানের প্রাণ খুব সস্তা জিনিস। আপনার মন চাইল আপনার সাথে কলহ বাঁধলো, আপনি মেরে ফেললেন, আপনার কাছে পছন্দ হইল না, তার কথা পছন্দ হইল না, আপনি তাকে মেরে ফেললেন, এত সস্তা না, এত সস্তা না। এই যে আপনি হত্যা করলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষের যে হক আছে, এই হকের ক্ষেত্রে সবার আগে হত্যার বিচার করা হবে। আল্লাহর হক দুই প্রকার, আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা। মানুষের হক, মানুষকে মারা, গালি দেওয়া, অপহার করা, মানুষের ঋণ পরিশোধ না করা, মাল আত্মসাৎ করা, এগুলো মানুষের হক। তো আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, আল্লাহ তো অনেক দয়ালু, আল্লাহ পাকের দয়ার কোনো শেষ নাই। কিন্তু বান্দার হক বান্দা মাফ না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এজন্যই আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাস বিদ্দিমা, বুখারী শরীফের 6533 নম্বর হাদিস, যে কিয়ামতের ময়দানে মানুষের মাঝে সবার আগে যে ফয়সালা, যে বিচার করা হবে, সেটা হচ্ছে অন্যায়ভাবে যদি কাউকে কেউ হত্যা করে তার বিচার। তো বান্দাকে আল্লাহ পাক হাজির করবেন যে দুনিয়াতে ও তোকে হত্যা করেছে, ও তোর মাল আত্মসাৎ করে নিয়েছে, তোর ঋণ পরিশোধ করে নাই, এবং তুই যদি মাফ না করস তাহলে আমি তাকে জান্নাতে দিতে পারতেছি না। ওই অবস্থায় যদি সে মাফ না করে তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ওই মুহূর্তে ওই বান্দার কাছে মাফ চাইতে হবে। দুনিয়াতে যার টাকা মেরে খেয়েছেন, যার সম্পদ আত্মসাৎ করেছেন, যার উপর জুলুম করেছেন, যাকে হত্যা করেছেন, আপনি মনে করেছেন দুনিয়াতে ক্ষমতার বলে পার পেয়ে গিয়েছেন, দুনিয়াতে টাকার বলে পার পেয়ে গিয়েছেন, আখিরাতে তার কাছেই আপনাকে আগে যেতে হবে। সে মাফ না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, কোশ্চিনকালেও না। এজন্য আল্লাহর হকের ক্ষেত্রে যতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার, তার চাইতে লক্ষ কোটি গুণ মানুষের হকের ক্ষেত্রে লক্ষ্য রাখা দরকার।
মানুষের হক মানুষ মাফ না করলে আল্লাহ পাক এটা মাফ করবে না। কেমন বিচার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের 3029 নম্বর হাদিস, ইয়াজিউল মাকতুলু বিল কাতিল, কাল কিয়ামতের ময়দানে ইয়াজিউল মাকতুল, নিহত ব্যক্তি, বিল কাতিল, হত্যাকারীকে নিয়ে আসবে। নিহত ব্যক্তি হত্যাকারী ব্যক্তিকে টেনে নিয়ে আসবে। কার কাছে? আল্লাহর কাছে নিয়ে আসবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলছেন, যে নিহত ব্যক্তি সে হত্যাকারীকে কিয়ামতের ময়দানে টেনে টেনে আল্লাহর কাছে নিয়ে আসবে, এমন অবস্থায় যে তার নিহত ব্যক্তির রক থেকে, ঘাড়ের রক থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। কারণ আলামত দেখাতে হবে যে দুনিয়াতে তুই আমাকে হত্যা করছো, এই যে রক্ত বের হইতেছে। আল্লাহ পাকের কাছে টেনে হাজির করবে, এক পর্যায়ে আরশের উপর নিয়ে যাবে। নেওয়ার পর আল্লাহ পাক তাকে সেখান থেকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুহতারাম হাজিরিন, হত্যা এটা মানব ইতিহাসে সর্বপ্রথম যে গুণাটা হয়েছে পৃথিবীর মধ্যে, এই গুণাটাই হলো মানুষ হত্যা। আদম আলাইহিস সালামের দুই পুত্র কাবিল এবং হাবিল। তো কাবিল কি করলো? হাবিলকে হত্যা করে ফেললো। আল্লাহ পাক এই ঘটনায় কুরআনুল কারীমের সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। লম্বা আয়াত, লম্বা কাহিনী। তো যেহেতু কাবিল পৃথিবীর মধ্যে সবার আগে কি করেছে? হত্যার বিধান, মানে হত্যার যে প্রথা, এই প্রথা চালু করেছে। এজন্য আল্লাহ রাসূল বলছেন বুখারী শরীফের 3335 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লা তুকতালু নাফসুন যুলমা, লা তুকতালু নাফসুন যুলমা, যে কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা, হত্যাকারী যে অন্যায়ভাবে হত্যা করেছে তার পাপের যে একটা অংশ, এই একটা অংশ কাবিলের আমল নামায় অটোমেটিক চলে যাবে। কেন যাবে? আল্লাহ রাসূল বলছেন, লিআন্নাহু আউওয়ালা মান সান্নাল কতলা, কারণ কাবিলে হচ্ছে ওই ব্যক্তি যে পৃথিবীর মধ্যে সবার আগে হত্যার প্রথা চালু করে গেছে। যেমন আপনি একটা গানের দোকান বানিয়ে দিয়েছেন, গান যতদিন চলতে থাকবে ততদিন আপনার আমল নামায় নেকি যেতে থাকবে, নাকি? মনে হয় তো নেকি যেতে থাকবে না, গুনাহ যেতে থাকবে। তদ্রুপ ভালো কাজের ক্ষেত্রে আপনি একটা মসজিদ বানিয়ে দিয়ে গিয়েছেন, এই মসজিদে যতদিন পর্যন্ত ইবাদত হবে, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, আপনার আমল নামায় নেকি যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের কোনো কিছু গড়ে দিলে ওই ভালো কাজ যতদিন থাকবে ওইটার আমল নেকি আপনি পেতে থাকবেন। তদ্রুপ খারাপের ক্ষেত্রেও একই মাসালা। তাহলে চিন্তা করেন পৃথিবীর মধ্যে কত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রত্যেক হত্যাকারীর একটা পাপের অংশ কার আমল নামায় গেছে? কাবিলের আমল নামায় গিয়েছে। মানব হত্যার বিচার ও শাস্তি কি কি হবে? 1 নম্বর, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার 1 নম্বর শাস্তি হলো তার মনের যে শান্তি, তার মানসিক যে শান্তি, আল্লাহ পাক সে শান্তি উঠিয়ে নেবেন। নাউযুবিল্লাহ বলেন। কোন হত্যাকারী ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে তার প্রথম শাস্তি হলো যে তাকে আল্লাহ পাক মানসিক শান্তি থেকে, মানসিক প্রশান্তি থেকে আল্লাহ পাক বঞ্চিত করে দিবেন। বুখারী শরীফের 6862 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা, যে একজন মুমিন তার দ্বীনের ব্যাপারে পূর্ণ স্বস্তিতে থাকে, শান্তিতে থাকে, টেনশন নাই দিন নিয়ে, আমার দিন ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না সে অন্যায়ভাবে কারো রক্ত প্রবাহিত করে। অর্থাৎ একজন মুমিন তার দিন পালনে সম্পূর্ণ স্বস্তিতে থাকে যে আমার দিন ঠিক আছে। কিন্তু যদি সে কি করে অন্যায় করে ফেলে, মানে অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলে, এরপর থেকে সে আর কখনো তার দ্বীনের ব্যাপারে স্বস্তিতে থাকতে পারে না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে সমস্ত বিষয়ের মধ্যে মানুষ জড়িয়ে গেলে ওই বিষয়ের শাস্তি থেকে বের হতে পারে না, তার মধ্যে একটা হচ্ছে অন্যায়ভাবে আরেকজনকে হত্যা করা।
অন্যায়ভাবে আরেকজন মুসলিম আরেকজন মুমিনকে হত্যা করা, আরেকজন মুসলমানকে হত্যা করলে হত্যার শাস্তি থেকে সে কখনো কি বের হতে পারবে? পারবে না। আপনি মনে মনে ভাবতে পারেন যে তওবা করে মাফ পেয়ে যাব, পশ্চিমকালেও না। তওবা করে আপনি মাফ পাবেন না, সামনে বলবো আলোচনা। আপনি কাউকে মেরে আল্লাহর কাছে তওবা করবেন, এটা আল্লাহ পাক কবুল করবেন না। 2 নাম্বার, মানব হত্যার বিচার ও শাস্তি। 2 নাম্বার, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার শাস্তি হলো কিসাস নেওয়া। কি নেওয়া? বলেন। কিসাস নেওয়া। কিসাস এটা কার বিধান? কেউ জানে না মনে হয়। কিসাস এটা কার বিধান? এটা আল্লাহর বিধান। সূরা বাকারার 178 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা, হত্যার ক্ষেত্রে কিসাসের বিধান আমি আল্লাহ তোমাদের উপর সুন্নত করি নাই, ওয়াজিব করি নাই, বরঞ্চ আমি ফরজ করেছি। আল হুররু বিল হুরর ওয়াল আবদু বিল আবদ, স্বাধীন ব্যক্তির বদলায় স্বাধীন ব্যক্তি, গোলামের বদলায় গোলাম, নারীর বদলায় নারী। আবার আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্না আন-নাফসা বিন-নাফস, যে নফসের বদলায় নফস, নাকের বদলায় নাক, কানের বদলায় কান। এই কথা বলে আল্লাহ পাক মূল নীতি বলে দিয়েছেন, ওয়াল জুরুহা কিসাস, যার যতটুকু জখম করা হবে, যে জখম করবে তার ওই পরিমাণ জখম করা হবে। এটাই হচ্ছে কিসাস, এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। বলেন তো এই বিধান আমাদের বাংলাদেশে কি প্রতিষ্ঠিত আছে? এই যে কিছুদিন আগে নির্মম ভাবে আমাদের সোহাগ ভাইকে যে শহীদ করা হয়েছে, তাকে যে হত্যা করা হয়েছে, আপনারা দেখেছেন, পুরো বিশ্ববাসী দেখেছেন। আমি হত্যার পুরো ভিডিও দেখতে পারি নাই, আমার মন থেকে সে সাহস হয় নাই, হিম্মত হয় নাই। শুধু যখন ভিডিওটা অন করলাম, অন করে দেখলাম যে এত বড় একটা ইটের পাথর তার বুকের মধ্যে যখন এভাবে মারলো, এরপরে আর এই ভিডিও দেখার সাহস আর আমার হয় নাই। তো ভিডিওগুলো খুব ভাইরাল হয়ে গিয়েছে। আমি চিন্তা করলাম কমেন্ট দেখি কে কি কমেন্ট করছে। তখন সবার কমেন্ট একটাই, প্রায় 80% মানুষের কমেন্ট একটাই, যে সোহাগকে যেভাবে যারা হত্যা করেছে তাদেরকেও সেভাবে হত্যা করতে হবে। বুঝেন নাই? 80% মানুষের কমেন্ট একটাই, যে সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে হত্যাকারীদেরকেও অনুরূপ ভাবে হত্যা করতে হবে। এটা সবাই জোর দাবি জানিয়েছে। মোহতারাম হাজিরিন, ইসলাম এটাই চায়, এটাই ইসলামের বিধান। এই যে 80% মানুষ মনের যে কথাটা, তাদের মনের যে কষ্টের কথাটা, যে সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে হত্যাকারীদেরকেও সেভাবে হত্যা করতে হবে, এটাই হচ্ছে ইসলাম। আপনারা ফেসবুকে গিয়ে শুধু কমেন্ট করেন, আর বাস্তবে গেলে আপনারা ইসলামের প্রতিষ্ঠার কথা শুনলে আপনাদের গায়ে চুলকানি উঠে যায়। বাস্তব কথা বলছি, ফেসবুকের মধ্যে যারাই কমেন্ট করেছে দেখবেন কি অধিকাংশ এরা ইসলামের বিধান চায় না, অথচ এটাই ইসলামের বিধান। তাহলে ইসলাম আমাদের মন মস্তিষ্কের মধ্যে কি আছে? মিশে আছে। আমরা চাই যে ইসলামের বিধান কি হোক? প্রতিষ্ঠিত হোক। ইসলামের বিধান প্রতিষ্ঠিত হোক। যদি ইসলামের বিধান প্রতিষ্ঠিত হয়, আমাদের যাত্রাবাড়ি বড় মাদ্রাসার শেখুল হাদিস উনি চ্যালেঞ্জ করেছেন যে একটা বছর, কয়টা বছর? শুধুমাত্র একটা বছর যদি বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র, ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করার সুযোগ হয়, বাংলাদেশের মধ্যে একটা চুরিও থাকবে না, ডাকাতিও থাকবে না, কোনো অন্যায়, সুদ, ঘুষ, দুর্নীতি কোনো কিছুই থাকবে না। ঠিক তো বলতেছেন, কিন্তু বাহিরে কিন্তু আবার কেউ বিএনপির স্লোগান দিবেন, কেউ আওয়ামী লীগের স্লোগান দিবেন, কেউ জাতীয় পার্টির স্লোগান দিবেন, কেউ এনসিপির পক্ষে স্লোগান দিবেন। এরা তো ইসলামী শাসনতন্ত্র চায় না, এরা তো কোরআনের বিধান কায়েম করতে চায় না। শুধু ঠিক বললে তো হবে না, বরঞ্চ চেষ্টা করতে হবে। যারা ইসলামের বিধান কায়েম করতে চায়, যারা খেলাফত ব্যবস্থা কায়েম করতে চায়, তাদেরকে ভোট দিতে হবে, তাদের পক্ষে কথা বলতে হবে, তাদের পক্ষে মিছিল মিটিং করতে হবে, ফেসবুকে তাদের পক্ষে পোস্ট করতে হবে। তাহলেই বোঝা যাবে যে আমি আপনি কি খেলাফত ব্যবস্থা চাই। তাহলে আপনাদের এই ঠিকের যে যথার্থতা, সেটা বাস্তবে প্রকাশ পাবে। এজন্য আমাদের চেষ্টা থাকবে
যে বাংলাদেশের মধ্যে যেন কি হয়, খেলাফত ব্যবস্থা কায়েম হয়। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলুন আমিন। মোহতারাম হাজিরিন, 3 নম্বর মানব হত্যার বিচার। 3 নম্বর হচ্ছে নিহত ব্যক্তির যাবতীয় গুনাহ হত্যাকারী ব্যক্তি নিয়ে যাবে। নিহত ব্যক্তির যত গুনাহ আছে, নিহত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে তার যত গুনাহ আছে, এই সব গুনাহ কে নেবে? তাহলে নিহত ব্যক্তি নিহত হয়েও কি হইল? লাভ হইল তার জন্য। তার যত গুনাহ আছে, গুনাহগুলো কে নিয়ে যাবে? হত্যাকারী ব্যক্তি নিয়ে যাবে। কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা মায়েদার 27 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2418 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচাইতে নিঃস্ব ব্যক্তি কে হবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। তবে আমরা জানি দুনিয়ার মধ্যে নিঃস্ব ব্যক্তি ওই ব্যক্তি যার দিরহাম দিনার সম্পদ কিছুই নাই। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের অবস্থা এমন না, বরঞ্চ কিয়ামতের অবস্থা এমন হবে যে মানুষ নামাজ নিয়ে আসছে, গাছটি ভরে ভরে নামাজ নিয়ে আসছে, গাছটি ভরে ভরে রোজা নিয়ে আসছে, যাকাত নিয়ে আসছে, হজ নিয়ে আসছে, দান সদকা নিয়ে আসছে, গাছটি ভরে ভরে কি নিয়ে আসছে? নেক আমল নিয়ে আসছে। সাথে আবার কি নিয়ে আসছে? এগুলোর সাথে সাথে এই গুনাহও নিয়ে আসছে যে সে দুনিয়ার মধ্যে তার অপর ভাইকে গালমন্দ করেছে। এই গুনাহও নিয়ে আসছে দুনিয়ার মধ্যে সে অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে। এই গুনাহও নিয়ে আসছে দুনিয়ার মধ্যে সে অন্যের উপর মিথ্যা অপবাদ আরোপ করেছে। এই গুনাহও নিয়ে আসছে যে পৃথিবীর মধ্যে অন্যায়ভাবে তাকে মারধর করেছে। আল্লাহ রাসূল বললেন যে যখন গাছটি গাছটি কি নেকি নিয়ে আসবে, তখন দুনিয়াতে যাদেরকে সে হত্যা করেছে, যাদেরকে গালি দিয়েছে, যাদেরকে মারধর করেছে, তাদেরকে আল্লাহ পাক নিয়ে আসবেন, উপস্থিত করবেন। উপস্থিত করার পর ওই ব্যক্তিরা তার আমল নামা থেকে কিছু, ওই যে গাছটি গাছটি নেকি নিয়ে আসছে না, আর তাদেরকে সে কি করেছে? অন্যায়ভাবে প্রহার করেছে, মারধর করেছে, হত্যা করেছে, গালমন্দ করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, তারা ওই ব্যক্তির আমল নামা থেকে একটু একটু করে আমল নিতে নিতে এমন অবস্থা হবে যে ওই ব্যক্তির আমল নামায় আর কোনো নেকি নাই। কিন্তু এখনো বদলা শেষ হয় নাই, আরো বাকি আছে বদলা। যদি আরো বদলা বাকি থাকে, আল্লাহ রাসূল বলছেন, তাহলে তাদের যে গুনাহ আছে এই সব গুনাহ ওই ব্যক্তির আমল নামে আল্লাহ পাক দিয়ে দিবেন। কত জঘন্যতম কথা! তাহলে ওই ব্যক্তির যে আমল নিয়ে গেল, গাছটি গাছটি আমল সব আল্লাহ পাক দিয়ে দিলেন। আবার তাদের যত গুনাহ আছে সব তারা দিয়া জাহান্নামের উপযোগী বানায়া আল্লাহ পাক মুখ থুবড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 4 নম্বর, মুমিনকে হত্যা করা এটা কুফরি তুল্য কাজ। আল্লাহ রাসূল বলছেন, ওয়াসিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে অন্যায়ভাবে গালিগালাজ করা এটা ফাসিকি কাজ, পাপাচারের কাজ। ওয়া কিতালুহু কুফরুন, এবং তাকে হত্যা করা এটা কুফরি কাজ। এটা কি কাজ বলেন? এটা কুফরি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তারজিউ বাদি কুফারা, আমি চলে যাওয়ার পর তোমরা কেউ কাফের হয়ে মৃত্যুবরণ কইরো না। আল্লাহ রাসূল বলছেন, ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন, যে তোমরা একে অপরের গর্দানে আঘাত করে, গর্দান কেটে তোমরা একে অপর কি হয়ে যাও না, কাফের হয়ে তোমরা মৃত্যুবরণ কইরো না। কারণ এভাবে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা কি খুব বেশি আছে। আল্লাহ পাক হেফাজত করুন, বলুন আমিন। তারপর মানব হত্যার 5 নাম্বার শাস্তি, সেটা হলো খুনের অপরাধ কখনো ক্ষমা হয় না। আল্লাহ পাক বলছেন সূরা নিসা 93 নম্বর আয়াত, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। ওয়ামান ইয়াকতুল মুমিনা, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু, আল্লাহ পাক তার সাজা কি হবে, তার শাস্তি কি হবে, আল্লাহ পাক কুরআনুল কারীমে ঘোষণা করছেন, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহ। শুধু কি তাই, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক তার উপর রাগান্বিত হন, ওয়া লাআনাহু, আল্লাহ পাক তাকে অভিশাপ দেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ পাক তার জন্য জাহান্নামে বিরাট আযাব প্রস্তুত করে রাখেন। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই শরীফের 3948 নম্বর হাদিস, যে কুল্লু যানবিন আসাল্লাহু আন ইয়াগফিরা লাহু
ইল্লা রাজুলু ইয়াকতুলুল মুমিন মুতাআম্মিদান আও রাজুলু ইয়ামুতু কাফিরা। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক গুনাহ আল্লাহ পাক maaf করে দিতে পারেন। কুল্লু জানবিন, প্রত্যেক গুনাহ আশা করা যায় আল্লাহ maaf করবেন। তবে একটা গুনাহ আমরা জানি, শিরকের গুনাহ আল্লাহ কি করবেন না, maaf করবেন না। আরেকটা গুনাহ আছে, আল্লাহ রাসূল বলেন ইল্লা রাজুল, ওই ব্যক্তিকে আল্লাহ maaf করবেন না, ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদা, যে ব্যক্তি ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে অপর মুমিনকে হত্যা করবে। আবির রাজুলু ইয়ামুতু কাফিরা, ওই ব্যক্তি ওই কাফের যে কাফের হয়ে মারা গিয়েছে, ঈমান হারা হয়ে মারা গিয়েছে, এদের ক্ষমা আল্লাহর কাছে আছে বলে? আল্লাহর কাছে নাই। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস সালেম ইবনে আবিল জাদ থেকে বর্ণিত। ইবনে আব্বাসের কাছে আসলো, এমন অবস্থায় উনি খুব বৃদ্ধ অবস্থায়, ওনার যে চোখের যে দৃষ্টিশক্তি সেটা হারিয়ে গিয়েছে। তো সালেম ইবনে আবুল জাদ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলো, হে ইবনে আব্বাস, আমি আপনার কাছে জানতে চাই, আপনার মতামত জানতে চাই, কোন ব্যক্তি যদি কোনো মুসলমানকে হত্যা করে, হত্যা করার কারণে তার শাস্তি কি হবে, এটা আমি আপনার কাছে জানতে চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের আয়াত শুনিয়ে দিলেন, ওয়া মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা। এরপরে সালেম ইবনে আবুল জাদ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হত্যাকারী ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে কি ক্ষমার আশা করা যায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রেগে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রেগে গিয়ে বললেন, কি বলো তুমি? ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, যদি কোনো ব্যক্তি অপর মুমিনকে ইচ্ছা করে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে নিহত ব্যক্তি হত্যাকারী ব্যক্তির ঘাট, ভালো করে শুনবেন, হত্যাকারী ব্যক্তির ঘাট এবং তার হাত দুইটা চেপে ধরে আলগি দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহর কাছে নিয়ে আবার আরশে মহল্লায় নিয়ে যাবে। আরশ মহল্লায় নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক তাকে বলবেন, তাকে তুমি জাহান্নামে ফালায়া দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে হত্যাকারী ব্যক্তির ক্ষমা আছে? হত্যাকারী ব্যক্তির কোনো ক্ষমা নাই। মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনা খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেছি, কারণ এক জুমার আলোচনা আবার আসতে অনেক সময় লাগে। একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করে ফেললে আপনাদেরও কিছু পাঠেও হয়ে যায়, আপনারা কিছু শিখতে পারেন। তো মুহতারাম হাজিরিন, আজকে এই যে হত্যা বিষয়ে আলোচনা করা হইল সংক্ষিপ্ত ভাবে, আমাদের বুঝে আসলো যে হত্যা করা এটা সম্পূর্ণ হারাম কাজ। তিনটি কারণে হত্যা করা যায়। একটি কারণ হচ্ছে যদি কেউ কি করে, বিবাহিত ব্যক্তি ব্যভিচার করে, তাহলে তার শাস্তি হলো হত্যা। 2 নাম্বার, যদি কেউ অন্যায়ভাবে অপরকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করতে হবে, এটা বৈধ। 3 নাম্বার, যদি সে ইসলাম ধর্ম ত্যাগ করে মোরতাদ হয়ে যায় তাহলে তাকে কি করতে হবে, হত্যা করতে হবে। এখন এই যে এত আলোচনা করলাম, কেন আলোচনা করলাম? এই জন্য আলোচনা করলাম যেন আমাদের মনের মধ্যে এরকম একটা পরিবেশ তৈরি হয়ে যায় যে আমরা আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে দেখতে চাই। কারা কারা দেখতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ এই সকল হাতগুলোকে আপনি কবুল করেন, সকলকে ইসলামের পক্ষে মিছিল মিটিং করার তৌফিক দান করেন, ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরকে ভোট দেওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত আদায় করেননি, 4 রাকাত সুন্নাত